গণতন্ত্র নয়, বরং দেশে সন্ত্রাসতন্ত্র চলছে। তার মতে প্রধান দুই দলের কেউই মানুষের কথা চিন্তা না করে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত আছে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। চলমান সহিংসতা ও জ্বালাও পোড়ার রাজনীতির প্রতিবাদে 2 দফা শান্তি সমাবেশের পর এবার 5 ঘন্টার প্রতীকী গণ অনশন করল জাতীয় পার্টি। সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এ সময় জাপা নেতারা বলেন, সহিংসতায় শুধু অর্থনীতির ক্ষতি হচ্ছে না, নতুন প্রজন্মের ভবিষ্যৎও অনিশ্চয়তার দিকে যাচ্ছে। দেশে যেন যুদ্ধাবস্থা বিরাজ করছে এমন মন্তব্য করে তারা বলেন, এ থেকে মুক্তি পেতে হলে সহিংসতাকে রাজনীতি থেকে বাদ দিতে হবে। মানুষ মারা যাচ্ছে, আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, আবার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও মানুষ মারা হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে গণতন্ত্র নেই মন্তব্য করে জাপা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বলেন, গণতন্ত্র এখন শুধুমাত্র সংসদের মধ্যেই সীমাবদ্ধ। চলমান সহিংসতার জন্য দুই দলকেই দোষারোপ করেন সাবেক এ রাষ্ট্রপতি। মানুষের ভালোবাসা ভুলে গেছে, সবকিছু ভুলে গেছে, শুধু ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত। কিভাবে ক্ষমতায় যাওয়া যায় আর কিছু তার জানে না। এই দুই দল আগুন নেভাতে পারবে না, অতীতে পারবে না, আগুন নিতে পারবে না। এই ভয় সময় এসছে, এই দুই দলকে না বলুন, অপসংস্কৃত রাজনীতি না বলুন, সমাজ রাজনীতি না বলুন। তিনি সন্তান হারা হয়েছেন, তিনি টেলিভিশনের পর্দায় কাঁদছিলেন, তার কারণেই যে অন্য মারা টেলিভিশনের পর্দার বাইরে কাঁদছিলেন, সেটা বলতে হয়নি। গণ অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, নিরাপদ সড়কচাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও অধ্যাপক AR খান। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা।